যুক্তরাষ্ট্রে ঘুষ কেলেঙ্কারি মামলায় গৌতম আদানির বিরুদ্ধে সমন জারির ফলে একদিনে ভারতের পুঁজিবাজারে আদানি গ্রুপের বাজার মূলধন কমেছে $1250 কোটি। বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানিতে করা চুক্তি নিয়ে আদানি গ্রুপ আবারও আলোচনায়। সম্প্রতি জাতীয় পর্যালোচনা কমিটি ওই চুক্তিতে দুর্নীতির প্রমাণ পেয়েছে। এর আগে 2023 সালে হিন্ডেনবার্গ রিসার্চ ইস্যুতে আলোচনায় আসে ভারতের এই বহুজাতিক প্রতিষ্ঠানটি। বিশ্বের অন্যতম বিলিয়নিয়ার গৌতম আদানির বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার এখন বাংলাদেশের পাশাপাশি ভারতেও আলোচনায় আছে। এই গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠান নিয়ে রয়েছে কেলেঙ্কারির অভিযোগ। ঘুষ কেলেঙ্কারির অভিযোগে সম্প্রতি আদানি গ্রুপকে চাপে রেখেছে যুক্তরাষ্ট্র। এতে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ভারতে 5 থেকে 14% পর্যন্ত কমেছে। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। মার্কিন বিনিয়োগ থাকা বহুজাতিক এই প্রতিষ্ঠানের 7 কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, 2020 থেকে 2024 সালের মধ্যে আদানি গ্রিন এনার্জি থেকে বিদ্যুৎ কিনতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের $26 কোটি ঘুষ দেয় তারা। এতে আদানি গ্রুপের মুনাফা হয় $200 কোটি। নিউ ইয়র্কের ফেডারেল আদালতে তাদের ঘুষ ও জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করা হয়। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে দেওয়ানি মামলা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে তাদের বিরুদ্ধে সম্প্রতি মার্কিন ফেডারেল আদালতের কাছে সমন জারির অনুমতি চায় SEC। সংস্থাটি জানায়, ভারতের আইন ও ন্যায় বিচার মন্ত্রণালয়ের কাছে বারবার সহযোগিতা চাওয়া হলেও 14 মাসে 2 বার তাদের ফিরিয়ে দেওয়া হয়। এদিকে আদানি গ্রুপ এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে, কিন্তু এই খবর প্রকাশের পর $1250 কোটি বাজার মূলধন হারায় আদানি গ্রুপ। গৌতম আদানির ব্যক্তিগত সম্পদ কমে যায় $570 কোটি। ফোর্বসের ধনীদের তালিকায় আদানির অবস্থান নেমে দাঁড়ায় 30তমতে। সেই সঙ্গে 14% পর্যন্ত কমে যায় আদানি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দর। আদানি গ্রিন এনার্জির শেয়ারের দর কমে 7.7%, আদানি পোর্টসের শেয়ারের দাম কমে 4.5% এবং আদানি পাওয়ারের শেয়ারের দর কমে 3%। এর আগে 2023 সালের জানুয়ারিতে আদানি গ্রুপ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন হিন্ডেনবার্গ রিসার্চ। সেই প্রতিবেদনে বলা হয়েছিল, বিভিন্ন অফশোর সংস্থার মাধ্যমে কোম্পানির আয় বেড়েছে দেখিয়ে কারচুপি করে আদানি গ্রুপ তাদের নানা প্রতিষ্ঠানের শেয়ারের দর বাড়িয়ে নিয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছিল আদানি গ্রুপ। সেই প্রতিবেদন প্রকাশের পরই আদানি গ্রুপের শেয়ারে ধস নেমেছিল। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।